নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব এবং প্রতিকারের বিষয়ে আলোচনা করব যে তারা কি কি প্রতিকার করতে পারেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইল, অনেক 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 জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। প্রথমেই বলি, যারা কুম্ভ রাশির তাদের শনির সাড়ে সাতি কবে পড়েছিল? শনির সাড়ে সাতি পড়েছিল 24 ফেব্রুয়ারি 2020 এবং এই শনির সাড়ে সাতি পুরোপুরিভাবে শেষ হবে 23 ফেব্রুয়ারি 2028। এই 2028 গিয়ে শনির সাড়ে সাতি পুরোপুরিভাবে শেষ হবে। তো এই শনির সাড়ে সাতি কখন ভালো ফল দেয়, কখন খারাপ ফল দেয়? শনির সাড়ে সাতি জন্মছকে যদি খুব ভালো অবস্থায় অবস্থান করে, অর্থাৎ উচ্চস্থ অবস্থায় অবস্থান করে এবং মানুষের কর্ম যদি খুব ভালো থাকে, তখন কিন্তু শনির সাড়ে সাতিতে সে কিন্তু খুব ভালো ফল পায়। বা এবার ধরুন, শনির সাড়ে সাতিতে শনি যদি স্বগৃহী থাকে তাহলে মোটামুটি ফল দেয়, খুব একটা ভালো ফল কিন্তু দেয় না। এই শনি যদি জন্মছকে যদি নিচস্থ অবস্থায় যদি অবস্থান করে বা শত্রু ঘরে যদি অবস্থান করে, তাহলে কিন্তু শনি সাড়ে সাতি থেকে কিন্তু একেবারেই কিন্তু ভালো ফল কিন্তু পাওয়া যায় না। এবার আসা যাক যে আপনারা প্রথম চরণে কি কি ফল পেয়েছিলেন। প্রথমত, এটা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা ছিল যে আপনার বা আপনার পরিবারের কারুর শরীর খারাপ হলো বা তাকে হসপিটালাইজ হতে হলো। আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ আমি আপনার জন্মছকে জানি না যে শনি কোথায় অবস্থান করেছে। শনি যদি খুব ভালো অবস্থাতে অবস্থান করে তাহলে এটা নাও ফেস করতে হতে পারে, বা এই সময়টা তৈরি হয়েছিল যে আপনার চাকরি চলে গেল, অথবা আপনি বিজনেস করছেন, ব্যবসা একটা বিরাট লোকসান হলো, এই বা আপনি আপনার নিজের জীবনে একটা বড় একটা ভুল ডিসিশান নিয়ে নিলেন। এই সম্ভাবনাগুলো কিন্তু প্রথম চরণে কিন্তু তৈরি হয়। অর্থাৎ আপনি কোনো অর্থাৎ একটা খারাপ সিচুয়েশান যেটার জন্য আপনি প্রিপেয়ার নন, কিন্তু সেই সিচুয়েশানটা আপনাকে ফেস করতে হয়েছে, সেই সময় কিন্তু তৈরি হয়। শনিদেব কিন্তু বিভিন্ন রকমের মানুষ কিন্তু পরীক্ষা নিরীক্ষা নেয়, বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে তার মাইন্ডটাকে স্ট্রং করে। এই যে সেকেন্ড চরণ, এখন কি ফল আপনারা পাচ্ছেন দেখুন। এই মুহূর্তে কিন্তু ওভার থিঙ্কিং হবার কিন্তু সম্ভাবনা তৈরি হতেই পারে, যে আপনি ভাবছেন যে জিনিসটা পরিস্থিতি যা, আপনি তার থেকে বেশি ভেবে ফেলছেন, অর্থাৎ ওভার থিঙ্কিং। এছাড়াও আপনার মনকে কিছুটা অলস করতেই পারে, অর্থাৎ আপনি ধরুন যে কাজটা ধরুন 3 ঘন্টায় করবার কথা, আপনি সেটা 5 ঘন্টায় করছেন বা 6 ঘন্টায় করছেন। এছাড়া শনির সাড়ে সাতি জন্মছকে যদি শনিদেব যদি খারাপ থাকে, তাহলে নেশার মধ্যেও কিন্তু মানুষকে কিন্তু নিয়ে যেতে পারে। অর্থাৎ সেই নেশাটা হতে পারে স্মোকিং, হতে পারে গেমিং, মোবাইলে গেম বা কম্পিউটারে গেম, বা হতে পারে ড্রিঙ্ক। এই ধরনের নেশার মধ্যে কিন্তু নিয়ে যেতে পারে শনি। তো সেই বিষয়গুলো থেকে কিন্তু সাবধান। অর্থাৎ আপনার এই মুহূর্তে কী প্রয়োজন? আপনার এই মুহূর্তের প্রয়োজন যে এই টাফ সিচুয়েশানটাকে ফেস করা, নিজের মাইন্ডটাকে স্থির করে সেই সিচুয়েশনগুলোকে ফেস করে সেখান থেকে, সেই পরিস্থিতিগুলো থেকে কীভাবে বেরোবেন তার রাস্তা খুঁজে বার করা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার কিন্তু খুবই প্রয়োজন। এবার শনি যখন সেকেন্ড চরণে যখন যাবে, অর্থাৎ শনি কুম্ভ থেকে যখন মীনের ঘরে যখন যাবে, সেই সময় শনি কিন্তু হতেই পারে যে আপনি যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেখান থেকে একটা সুন্দর রাস্তা পেয়ে গেলেন। এছাড়া আপনার ফ্যামিলি ইস্যুগুলো যেগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। অর্থাৎ আমি এগুলো কবের কথা বলছি? 29 মার্চের পরের কথা বলছি, যেই সময় শনি কুম্ভ থেকে ছেড়ে মিনে যাবে। তো এই জিনিসগুলো হতে পারে, বা আপনি সেই সময় তো নতুন একটা বিজনেস স্টার্ট করলেন, অতটা প্রফিট হলো না, কিন্তু প্রফিটও কিন্তু খুব একটা খারাপ হলো না, এই সময়ের কিন্তু তৈরি হতেই পারে। বা আপনি কোনো চাকরি পেয়ে গেলেন, ভালো একটা চাকরি পেলেন, সেই সম্ভাবনা কিন্তু হতে পারে। তো আমি এটা সম্ভাবনার কথা বললাম, তার কারণ আগেই বলেছি যে জন্মছকে আপনার শনির প্লেসমেন্ট কোথায় আমি জানি না। যদি শনি যদি নিচস্থ অবস্থায় যদি থাকে, তাহলে হতেই পারে যে এগুলোর মধ্যে একটাও কিন্তু হলো না। অর্থাৎ আমি ভালো ফলের কথা বলছি, যে ভালো ফলগুলো যেগুলো বললাম, চাকরির কথা বললাম বা ব্যবসার কথা বললাম, আপনি এই ভালো ফলগুলো কিন্তু শনির তৃতীয় চরণেও পেলেন না, এই সময়টা কিন্তু তৈরি হতে পারে।
এইবার আসি যে কী কী প্রতিকার করতে পারেন। সবার প্রথমে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। 2 নম্বর যেটা বলবো, শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিতে পারেন সূর্যাস্তের পরে প্রত্যেক শনিবার। 3 নম্বর, ভিক্ষুককে শনিবার দিন ভিক্ষা দিতে পারেন। শনি মন্দিরের পাশে যদি কোনো ভিক্ষুক থাকে তাহলে তাকে কিন্তু ইগনোর করবেন না, চেষ্টা করবেন তাকে ভিক্ষা দেওয়ার। বা বা ভিক্ষুক যদি ধরুন আপনি স্টেশনে দেখলেন বা রাস্তায় দেখলেন, চেষ্টা করবেন শনিবার দিন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার। এছাড়া আর কি করতে পারেন, আপনার কর্ম আপনি শুদ্ধ রাখতে পারেন, কর্ম ভালো রাখতে পারেন, যাতে করে শনির সাড়ে সাতিতে যে কষ্টটা দেয় সেটা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।